Hello, welcome back to my channel West Bengal Land Law Consultancy. আমি WBLR অ্যাক্ট অর্থাৎ ল্যান্ড ল সম্পর্কে অনেকগুলো কন্টেন্ট বা ভিডিও তৈরি করেছি। তো আজকে আমি একটু অন্য জিনিস নিয়ে আলোচনা করব যে মুসলিম পার্সোনাল ল বা মুসলিম ফারাজ। মুসলিম ফারাজ বা মুসলিম পার্সোনাল ল এটা খুব গুরুত্বপূর্ণ টপিক। অর্থাৎ আপনার যদি অ্যাডভোকেট হন বা মোহরিবাবু হন বা যে কোনো ব্যক্তি হন বা আপনার যদি মুসলিম পার্সোনাল ল বিশেষ করে ফারাজের উপরে যদি আপনার জ্ঞান না থাকে, সেক্ষেত্রে আপনি যদি অরিস মিউটেশন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার শেয়ারটা আপনি ঠিকভাবে ভাঙতে পারবেন না। সুতরাং তার পাশাপাশি আপনি যদি দলিল করতে যান, দলিলেও কিন্তু আপনি শেয়ার অংশ পরিমাণ আপনি কিন্তু ঠিকভাবে ভাঙতে পারবেন না, এবং পার্টিশন মামলাও যদি আপনি করেন তাহলে আপনি ওটাকে ভাঙতে পারবেন না ঠিকভাবে। তো কাজেই মুসলিম ফারাজ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টপিক। তো খুব কঠিন বা খুব কমপ্লিকেটেড, তবে আমি বলে দিচ্ছি মুসলিম ফারাজের ব্যাপারটা এক এক সময় কিন্তু এক এক রকম। যদি ছেলে মেয়ে থাকে তখন স্ত্রী যা পাবে, ছেলে মেয়ে না থাকলে স্ত্রীর অংশ বেড়ে যাবে, এরকম দ্বারা বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন রকম। তো আজকে আমি একটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে এ নামক একজন ব্যক্তি তিনি মারা গেছেন। তার এক স্ত্রী, এক কন্যা সন্তান এবং দুই পুত্র সন্তানকে রেখে মারা গেছেন। তাহলে এ নামক ব্যক্তিটির কাছে যদি 100 টাকা থাকে, তাহলে সেক্ষেত্রে তার স্ত্রী কত টাকা পাবে, তার কন্যা কত টাকা পাবে এবং দুই পুত্র এক একজনে কত টাকা পাবে। তো প্রথমেই পাবে স্ত্রী। তাহলে যদি 100 টাকা থেকে থাকে সেক্ষেত্রে প্রথমে পাবে স্ত্রী 1/8। তাহলে আমি 100কে 8 দিয়ে ভাগ করব। তো দেখা যাক আমরা 100কে যদি 8 দিয়ে 100কে আমরা 8 দিয়ে ভাগ করব। তাহলে আমরা যদি 100কে 8 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমরা দেখব 12.5, অর্থাৎ 12.5 টাকা কিন্তু স্ত্রী পাবে। তাহলে স্ত্রী পেল 12.5 টাকা, তাহলে 100 থেকে 12.5 টাকা কমে গেল। তাহলে আমাকে 100কে বিয়োগ করতে হবে 12.5 টাকা দিয়ে। তাহলে 100কে 12.5 টাকা দিয়ে বিয়োগ করলে তাহলে পড়ে রইল 87.5 টাকা। তাহলে 87.5 টাকা থেকে এখন অবশিষ্ট রইল কি, এক কন্যা এবং দুই পুত্র। তাহলে এক কন্যা কত পাবে এবং দুই পুত্র কত পাবে। তাহলে আমরা জানি যে এক পুত্র সমান দুই কন্যা। তাহলে এখানে হচ্ছে দুই পুত্র সমান 4 কন্যা, কারণ এ নামক ব্যক্তির দুই পুত্র মানে 4 কন্যা আর এই একটা কন্যা মানে 5 কন্যা। তাহলে 87.5কে আমাকে তাহলে 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 87.5কে আমাদের 5 দিয়ে যদি ভাগ করা হয় সেক্ষেত্রে দেখা যাবে যে একটা কন্যা পাবে 17.5 টাকা, মানে 17.5 টাকা। তাহলে একটা কন্যা পেল 17.5 টাকা। তাহলে একটা পুত্র কত পাবে, তাহলে আবার এটাকে 17.5 গুণিতক 2 দিয়ে গুণ করলে 35 টাকা। তাহলে দুটো পুত্র পাবে, দুটো পুত্র মিলিয়ে 35 70। তাহলে এ নামক ব্যক্তির স্ত্রী পেল 12.5 টাকা, কন্যা পেল 17.5 টাকা এবং একটা পুত্র পেল 35 টাকা, দুটো পুত্র পেল আরো 35। তাহলে আপনার 100 টাকা মিলে গেল। এই হচ্ছে মুসলিম ফারাজ। তো আমি এই আজকে একটা কন্টেন্ট তৈরি করলাম, এরপরে আরো কন্টেন্ট তৈরি করবো। আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো আপনি যদি আমার ভিডিও দেখেন তো অতি অবশ্যই মুসলিম ফারাজ সম্পর্কে আমি চেষ্টা করব আমার যতটা জ্ঞান আছে সম্পূর্ণ আপনাদের তুলে ধরার। ওকে।